বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি চলে আসছি আপনাদেরকে আজকে 27% একটি জায়গা দেখাবো। এই যে যে রাস্তাটা দেখতেছেন, এটা সরকারি একটি ফাঁকা রাস্তা, এবং কি রাস্তাটা আসলে আহ, কিছুদিন হয়েছে, মানে বেশ কিছুদিন হয়ে গেছে রাস্তাটা করছে, কিন্তু এখন মেরামত করতে হবে আর কি রাস্তাটা আবার। আর এই রাস্তার পাশেই 27% একটি প্লট। আর আমি বর্তমানে যেখানে আছি, এটা হলো যে জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, আর গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, 8 নং ওয়ার্ড, 3 নং দানশিড়ি ইউনিয়ন। এই জায়গাটা অবস্থিত। আপনারা এই রাস্তাটা দিয়া একটু সামনে গেলে, এই রাস্তাটা দিয়া আপনার আধা কিলো মতো সামনে গেলে আমাদের নবগ্রাম সিরিঙ্গা বাজার, যারা নাম শুনছেন নবগ্রাম সিরিঙ্গা বাজারের পার্শ্ববর্তী কিন্তু এই জায়গাটা। সিরিঙ্গা বাজারে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এমনকি কলেজ সব কিছু আছে। তো এই রাস্তার পার্শ্ববর্তী এখানে যে প্লটটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হলো যায় রাস্তা, এই হলো যায় এই জায়গাটা, মানে এই রাস্তার পাশে বাজানো। এখান থেকে দেখেন অপর পাশে একটি বাড়ি আছে, এটা কিন্তু বাড়ির আড়া, মানে আড়ের পুকুরের যে কান্দিটা দেখতেছেন, এই কান্দি পর্যন্ত। এখানে 27% জায়গার মধ্যে সামনে দিয়ে রাস্তার পাশে, যেমন এই যে এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পাশে মুখে আছে এখানে আপনার 10%। মুখটা হবে প্রায় আপনার 50 থেকে 60 ফুটের একটি মুখ হবে। 60 ফুট, 60 থেকে 50 থেকে 60 ফুটের একটি মুখ, মানে রাস্তার সাথে হবে 10%। তো 10% জায়গা হবে আপনার রাস্তার পাশে। আর এবং কি এই যে ফলটা দেখতেছেন, এখন আসলে এগুলো বর্ষাকালে কারণে একটু পানি আর কি, তাও এই যে 1-1.5 মাস পরে পানিগুলো থাকবে না, এগুলো সব শুকিয়ে যাবে। আর আমাদের নোয়াখালীর এই অঞ্চলগুলো, এগুলো হচ্ছে উঁচু আর কি, এগুলোতে পানি থাকে না। তো আপনার এই 10%-এর পিছনে, মানে আপনার এই যে দেখেন, ওই যে বাড়ির পরে যে কলা গাছটা দেখতেছেন, এই কলা গাছ পর্যন্ত, এই যে এই কলা গাছ পর্যন্ত এখানে আছে আপনার মানে ভাজানো আর কি। তো এইখানে আছে মোট 16, আর এখানে আছে 10, মোট এইখানে হচ্ছে যায় 27%। পিছনে আছে 17, সামনে আছে 10, টোটালে জায়গার পরিমাণ হয়েছে আপনার 27%। তো আপনার সামনের পিছনে আমি কেন বলতেছি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, সেটা হলো যাই এই যে ফাঁকা রাস্তাটার সাথে এই যে কর্নারে যে প্লটটা দেখতেছেন আপনারা, এইখান থেকে আসার পরে এই যে পার্শ্ববর্তী কিন্তু একটি বাড়ি, এই বাড়ির পাশে যে সামনে দিয়ে যে প্লট, এখানে 10% জায়গা যিনি মালিকানা ছিল উনি বিক্রি করছে আগেই আর কি, আগে একটা লোকের কাছে এটা 10% জায়গা এখানে বিক্রি করে ফেলছে। তো এই 10% বরাবর 10% পরে পিছন সাইডে যায় ওনার এখানে আরও 16-17% জায়গা বাকি আছে। এবং কি ওই জায়গাটার পর থেকে, মানে ওই যে ওনার, এটা কিন্তু পিছনে ওনার বাড়ি, ওনার বাড়ির পরে এখান দিয়ে আবার আছে ওনার সামনের থেকে দেবো না আবার 10%। তো এই জায়গাটা উনি বিক্রি করবে। আর যার কাছে এখানে এই 10% জায়গা বিক্রি হয়েছে, তো ওনার সাথে একরকম কথাবার্তি বলবে উনি, বা বলা হবে আর কি, বলছে। উনি যিনি এই 10% জায়গা ক্রয় করছে আর কি, যে রোডের সাথে, মানে ফাঁকা রোডের সাথে যিনি 10% জায়গা ক্রয় করছে, তো ওনাকে এভাবে মানে এই জায়গাটা ওনাকে, এই 10% জায়গা ওনাকে ওই অপর পাশে দিয়ে দেওয়া হবে, মানে এইখান দিয়ে দেওয়া হবে অপর পাশে দিয়ে। এবং কি অপর পাশে দিয়ে যদি ওনাকে দেওয়া হয়, উনি শুধু এই জায়গাতে একটা বন্ধক যদি করে, তাহলে আপনার রাস্তার অপর পাশে সহ আপনার এইখান থেকে মুখ, আপনার এখান থেকে যদি জায়গাটা নেন, তাহলে একদম অপর পাশ পর্যন্ত এখানে টোটালে 27% একটা প্লট। ওই যে কলা গাছগুলো দেখতেছেন ওনার বাড়ির পাশে, এই যে। তো এই জায়গাটা আপনারা আসলে এগুলো ভরাট করলে মেলা অনেক ছড়া দেখা যাবে, কিন্তু আসলে হয়তো আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না। তো দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন, আপনারা যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আর এদিকে আসলে ঘনবসতি, চারদিকেই কিন্তু বাড়িঘর, এই যে দেখতেছেন এগুলো কিন্তু বসতি। এই যে আমার পার্শ্ববর্তী রাস্তার অপর পাশে, মানে এই জায়গাটা রাস্তার অপর পাশে, এখানে একটি বাড়ি, এখানে একটি বাড়ি দেখতেছেন, এবং কি এই যে রাস্তাটা, এবং কি বিদ্যুতের পিলার,
এবং ডিস লাইন, ওয়াইফাই লাইন, ইন্টারনেটের লাইন, এগুলা কিন্তু আমাদের এদিকে আসলে সব কিছু পাওয়া যায়। মানে আপনারা ইন্টারনেট যে কোনো মুহূর্তে নিতে পারবেন, এমনকি বিদ্যুতের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা যারা জায়গা জমির বিজ্ঞাপনগুলো আমার চ্যানেলে দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির ইনফরমেশন দিয়ে থাকি। প্রতিদিন জায়গা জমির নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। তো আপনারা যারা জায়গা জমি ক্রয় করতে চান আপনারা আসেন, দেখেন, যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন। আর আপনারা নবগ্রাম ৮ নং ওয়ার্ড যারা আপনারা ছিলেন আর কি, এটা সোনাপুর থেকে দক্ষিণে, সোনাপুর 0 পয়েন্ট থেকে প্রযুক্তি রোড দিয়ে আসতে হয়। সোনাপুর 0 পয়েন্ট থেকে দক্ষিণে প্রযুক্তি রোডের সামনে দিয়ে আসবেন। সোনাপুর 0 পয়েন্ট থেকে আমাদের নবগ্রাম সিরিঙ্গা বাজার প্রায় 16 থেকে 17 কিলো দূরত্ব। যারা সুবর্ণাচর ছিলেন, সুবর্ণাচরের রোড আর কি এটা। আপনারা আসলে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের দ্বারা হয়তো বা কারো না কারো উপকার হবে। আর যারা নিতে চান এই পাকা রোডের সাথে, গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই নিরিবিলি একটি পরিবেশ। এই যে খুবই সুন্দর এবং কি নিরিবিলি একটি পরিবেশ। যারা ইনশাল্লাহ আপনারা আসবেন, দেখেন, যারা এই জায়গাটা যারা নিতে চান আপনারা প্রতি শতাংশ জায়গা মাত্র 35,000 টাকা। আপনারা 35,000 টাকা শতাংশ হলে এই যে পাকা রাস্তার সাথে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন। আর এগুলা একজনেই রেজিস্ট্রি দিবে, সাবকাওয়ালা রেজিস্ট্রি হবে। এগুলা ডিআরা খতে মানে ডিগ্রি জমিন। অনেকে নবগ্রামে অনেক জমি কিন্তু সাবকাওয়ালা হয় না, আপনারা জানেন। যারা ইনশাল্লাহ নবগ্রাম সম্পর্কে আইডিয়া আছে তারা তো অবশ্যই জানেন। তো ইনশাল্লাহ এগুলা ডিগ্রি জমি, এগুলা সাবকাওয়ালা হবে, খতিয়ানের জমি। তো যারা ইনশাল্লাহ নিতে চান এগুলা খারিজ করা আছে, আপনারা আসলে ইনশাল্লাহ দেখলে পছন্দ হলে অবশ্যই আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন। কাগজপত্র যেভাবে যাচাই করার ইনশাল্লাহ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা শতাংশের হিসাবটা বুঝে না, আসলে 26% বা 27% যে জায়গাটা কথা বলছে, এগুলো শতাংশ আর ডিসিম আসলে একই জিনিস। অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই শতাংশ বুঝি না, ডিসিম বুঝি না। আসলে ডিসিম আর শতাংশ একই জিনিস। আর কাঠা, বিঘা, কানি, আধকানি, এক কানি, যত কিছু আসলে জায়গা জমি যে হিসাবগুলো হয় সম্পূর্ণ হিসাবগুলো কিন্তু শতাংশ দিয়ে শুরু হয়। আপনারা যারা শতাংশের হিসাবটা বুঝেন আপনারা সব কিছুই বুঝবেন। আপনারা যারা ইনশাল্লাহ আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন, আমি আবারও বলতেছি আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।